করেন না। না, আমি এভাবে লিখে দেই, মম মেড মি, মানে আমাকে দিয়ে করিয়েছিল, মেড মি নুডলস, মানে আমাকে দিয়ে নুডলস বানিয়েছিল। বুঝতে পেরেছো আলমাস? জি স্যার। মেড মি নুডলস মানে আমাকে দিয়ে নুডলস বানিয়েছিল মা। ওকে, এই হলো কাহিনী। এখন একটা হাস্যকর সেন্টেন্স লিখলাম, সবাই হাসলো না কেন বুঝলাম না। না না, হাসার কিছু নেই। আচ্ছা, তারপর না, ওরা ভয়ে হাসে নাই, বুঝছো আলমাস? কারণ তুমি খুব সেন্টি খাও মাঝে মাঝে, এই জন্য। এটা সেন্ট্রির কথা কে কইলো স্যার আপনার? ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুল, ঠিক আছে? রুল 1। এবং একটা রুলেই আমরা কিন্তু দুইটাই পড়ে ফেললাম, মেকও পড়ে ফেললাম, লেটও পড়ে ফেললাম। তাহলে লেট আর মেকের মধ্যে পার্থক্য হচ্ছে যে লেটটা হচ্ছে একটা পারমিশন বুঝায় বা অ্যালাউ করা বুঝায়, কাউকে কোনো কিছু করতে বুঝায়। আর মেকটা হচ্ছে অ্যালাউ কিছু না। মেক হচ্ছে একদম ডাইরেক্ট, একদম জোর করে করতেই হবে, বুঝছো নি কাহিনী? আচ্ছা, তারপরে হলো আমরা পরের নিয়মে চলে যাই। রিভিকে বুঝতে পারছো? রিভি তোমার জন্যই কিন্তু এই কাহিনী। জি স্যার, অল্প বিস্তর বুঝতেছি। অল্প বুঝতেছো? অল্প বিস্তর বুঝলে হবে না। আমি ইয়া করব তোমাদেরকে, ওই যে গ্রুপে হোমওয়ার্ক হিসেবে পজিটিভ ভার্বের হাজার হাজার কুইজ, বুঝছো, ইন্টারনেটে অ্যাভেলেবল। আমি কয়েকটা কুইজ দিব তোমাদেরকে, এগুলা করবা। পাশাপাশি তোমরা নিজেরাও সার্চ দিয়ে করবা, ঠিক আছে? আর কয়েকটা হোমওয়ার্ক দিব, কুইজগুলো তোমরা নিজেরাই নিজেদেরকে ইয়া করে ফেলতে পারবা, ইভালুয়েট করতে পারবা কে কত পাইছো। আর কোনো লাইন যদি না, আল্লাহ কি স্যার মিস্টার টুইস্ট? স্যার কুইজ নাম্বার আচ্ছা এত নাম্বারটা পারি নাই, বুঝি নাই, ঠিক আছে? ওটা আমাকে বলবা নেক্সট দিন, আমি কুইজ তোমাদের দিয়ে দেবো কিছু। ওকে, আমাদের 3 নাম্বার যে রুলটা, 3 নাম্বার রুল কি আসলে, লেট আর মেক তো শেষ। তারপর আসতেছে হেল্প। হেল্প নরমাল যে অর্থ, যে কাউকে সাহায্য করা, অ্যাসিস্ট করা, সেটাই অ্যাসিস্ট করা, ওইটাই ওইখানে অর্থ। কিন্তু বিষয়টা হচ্ছে হেল্পের যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন কিভাবে হয় দেখো। যেমন ধরো হেল্প আসছে, হেল্প অফ এনি টেন্স, এনি টেন্স, যে কোনো টেন্সের হেল্প হইতে পারে, মানে হেল্প হইতে পারে, হেল্পস হতে পারে, হেল্পড হতে পারে, যে কোনো টেন্সের হতে পারে। এরপরে থাকবে একটা অবজেক্ট, এটা অবশ্যই সাধারণত আমরা সাহায্য করি কাকে? মানুষকে। এটাও একটা পার্সোনাল অবজেক্টই থাকে, পার্সোনাল অবজেক্ট। তারপরে যেটা হবে, দুইটা জিনিস দেয়া যায়, মজার জিনিস দেখো, ভার্বের বেস ফর্মও ব্যবহার করা যায়, আবার টু দিয়ে, ঠিক ও টু দিয়ে ভার্বের বেস ফর্মও কিন্তু ব্যবহার করা যায়, দুইটাই ব্যবহার করা যায়। তোমরা যদি বলো যে স্যার কোনটা ব্যবহার করব, তাহলে কাহিনী হইল বর্তমানে এইটা ব্যবহার করা হয়, যে টুটা কম ব্যবহার করা হয়। মানে যারা খুব ভালো ভালো যেখানে রাইটিং করা হয়, রাইট আপে জাস্ট ডাইরেক্ট ভার্বের বেস ফর্মটা ব্যবহার করা হয়। যেমন ধরো, সে আমাকে সাহায্য করেছিল কাজটা করার জন্য, তাহলে হি হেল্পড মি ডু ইট। তুমি এটা হচ্ছে মডার্ন ইংলিশ, ভালো ইংলিশ, সুন্দর ইংলিশ। আর এভাবে বলতে পারো, হি হেল্পড মি টু ডু ইট, এভাবেও দেওয়া যায়, হি হেল্পড মি টু ডু ইটও দেওয়া যায়। তবে এটার থেকে এটা হচ্ছে স্মার্টার, প্রথমটা, হি হেল্পড মি ডু ইট, বুঝতে পারছো? আর হি হেল্পড মি টু ডু ইটটাও কারেক্ট, বাট একটু মানে আনস্মার্ট আর কি। হ্যাঁ, আনস্মার্ট না, ওইটা স্মার্ট বেশি, ওইটা শোনা যায় বিভিন্ন মূল তোমাদের যে ইএফটি বইগুলোতে প্রথমটাই বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে, আমাকে সবাই এটা দিয়ে একটা সেন্টেন্স দেখো। নাইম বলছে প্রিপোজিশনাল ভার্বস পড়াচ্ছেন, প্রিপোজিশনাল ভার্বস না, পজিটিভ ভার্ব। নাইম, তোমাদের বললাম না যে পজিটিভ ভার্বটা পড়াবো, কারণ এটা মানে এমডিসি তে পরীক্ষায় আসে খুব। তো তোমরা একটু আমাকে ইয়াতে জানাও, চ্যাটে একটু লিখে পাঠাও, যে চ্যাটে একটু লিখে পাঠাও কি কি বুঝলা হেল্প দিয়ে। সবাই কন্ট্রিবিউট করবা, ভুল হইলে ভুল, যে তোমরা যারা ভুল করেছো আমি তোমাদেরকে শিখাই দিছি, তাই না? তোমাদের না ভুল করলে কিন্তু শিখতে পারতে না। যেমন বান্না অনেক কিছু পারে, কিন্তু আজকে একটাতে ভুল করে ফেলছে, না লিখলে কিন্তু ভুল হইতো না। আচ্ছা, দোহা এবং মৌটিসি পাঠাইছে, দেখে কি বলেছে। দোহা মৌটিসি পাঠাইছে, দোহা পাঠাইছে আই হেল্পড হার ইট দিস। ওকে, আমি তাকে এটা সাহায্য করেছিলাম এটা খাওয়ার ক্ষেত্রে। মৌটুসি বলছে ক্লোরিন হেল্পস সোডিয়াম
টু গেইন দ্য স্টেবল ইলেকশন অ্যারে। ওকে, তাহলে নরমাল স্মার্টার হচ্ছে কি ক্লোরিন। আর ওইটা ইলেকট্রন হ্যাঁ, আচ্ছা ইলেকট্রন হবে না, আচ্ছা ইলেকট্রন। আমার কাছে ইলেকট্রন আর ইলেকট্রন একটা কইলেও আমি তো আর কেমিস্ট্রি বেশি একটা বুঝি না এখন আর, ঠিক আছে, আগে ছোটবেলা। ইলেকট্রনে ই হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার আমি স্যার ইনবক্সে দিছি স্যার। ইনবক্সে দিয়েছো, ওকে, তোমার ইনবক্সটা দেখে ফেলি। তুমি যেটা দিয়েছো সেটা বলেছো যে মাই মাদার হেল্প মি ডু মাই ম্যাথ, ঠিক আছে। ডু মাই ম্যাথ না দিয়ে ডু মাই ম্যাথ হোমওয়ার্কটা দিও, ঠিক আছে, এটা দিলেই ভালো লাগে। আচ্ছা তারপরে এখানে she helped me to solve, এই যে সবাই কিন্তু টু দিতেছো, এর কারণ কি তোমরা সবাই আনস্মার্ট ইংলিশ ব্যবহার করতেছো। আমি তোমাদের বলেছি যে টু ব্যবহার করবা না। ওকে, শ্রেয়া দেখলাম, নীলিমাও ঠিক আছে, রিহা ঠিক আছে, জিসা ঠিক আছে, আলমাস বলতেছে আই হেল্পড মাই মাদার। আই হেল্পড মাই মাদার দিয়ে কি তোমার মাকে সাহায্য করেছিলে কি করতে, এটা লিখতে হবে তো। আই হেল্পড আলমাস ফাইট ডিপ্রেশন, ঠিক আছে। নাইম বলছে আই হেল্পড হিম মেকিং, ভুল করে ফেলছে শাবাব, শাবাব আবার একটা ভুল করে ফেলছে। শাবাবের ভুলটা একটু দেখাই দেই। আচ্ছা অন্যটা একটু দেখে ফেলি। প্রভাতেরটা ঠিক আছে, রিচিত ঠিক আছে, নাফিসা আহমেদ ঠিক আছে, আলমাস, আলমাসও ঠিক আছে। টু কাট অ্যাপল না, টু কাট এন অ্যাপল লাগবে, বুঝছো আলমাস, টু কাট এন অ্যাপল, শুধু অ্যাপল না, বা অ্যাপলস এরকম দিতে হবে। ওকে, শাবাব যে ভুলটা করছে সেটা দেখাই। আই হেল্পড হিম মেকিং, আমি নিয়মে কি বলছি শাবাব বলো তো, হেল্পের পর অবজেক্ট দিয়ে কি এখানে আমার সূত্র কি বলে, মেকিং হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। শাবাব না স্যার, খেয়াল করি নাই স্যার। হ্যাঁ ঠিক আছে, কি দিবা বলো তো, ভার্বের কি ফর্ম দিবা? ভার্বের বেস ফর্ম। হ্যাঁ Based বেস on. ফর্ম দিবা, এক্স্যাক্টলি। তাহলে এর উত্তর, তোমার রাইট আনসারটা ঠিক করো তো, কি হবে লাইনটা, কি হবে? আই হেল্পড হিম, I helped him make a boat. এক্স্যাক্টলি, আই হেল্পড হিম মেক এ বোট। আমি তাকে সাহায্য করেছিলাম একটা বোট বানাইতে। আচ্ছা তোমরা এখন দেখো তো এখানে কি আমি আসলে বানাইছিলাম নাকি সেই বানাইছিল? কে বানাইছে শাবাব? সেই বানাইছে স্যার। সেই বানাইছে, বানাইছে। বানাইছে কিন্তু সে, আমি তাকে সাহায্য করছি, এই আর কি, এই হলো কাহিনী। আচ্ছা ইয়া গেল কো, অনিক, অনিক আসছে আজকে? না স্যার, অনেক পরীক্ষা দিতেছে। ও আচ্ছা আচ্ছা না স্যার আসে নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। শীর্ষেন্দু পরীক্ষা দিচ্ছে নাকি? জি স্যার, সবাই পরীক্ষা দিতেছে। তারা পরীক্ষা আজকে? নটরডেম সবাই যাইতো। কিসের পরীক্ষা? ওই ফিজিক্স ক্লাস না, হায়ার ক্লাসের স্যার ও পরীক্ষা আচ্ছা দিতেছে। তোমার পরীক্ষা? রবন না, আমার পরীক্ষা লাগে না। ওকে, তারপরে ফোর্থ রুল। নিজে চোরে কা তেল দো। ফোর্থ রুল, এখানে একটা বিশাল ফ্যাক্টর আছে। এখন একটু কঠিন টাইপের চলে গেলাম। গেটের ক্ষেত্রে যেটা হবে, এনি টেন্সের ক্ষেত্রে অবজেক্ট যদি ওকে, আমি এটা তাহলে দুই ভাবে লিখি। অবজেক্ট যদি কোনো পার্সন হয় তবে হবে একটা নিয়ম, আর গেটের ক্ষেত্রে অবজেক্ট যদি কোনো থিং হয় তাহলে আরেক নিয়ম। ভেজালটা হয়ে গেল না এবার একটা। তো পার্সনের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে টু দিয়ে ভার্বের বেস ফর্ম, টু দিয়ে ভার্বের বেস ফর্ম। ওকে, তো গেটের হলে এনি টেন্স, শোনো, ব্যক্তি হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব, আর যদি বস্তু অবজেক্ট হয় তাহলে দিব কি ডাইরেক্ট, সরি, ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, ঠিক আছে। তাহলে আমি দুইটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদের জিনিসটা একটু ক্লিয়ার করি। যেমন ধরো আই গট এ পেইন্টার, আমি একজন পেইন্টার পেলাম। কি কেন, কি করার জন্য আমি একটা পেইন্টার পেলাম? ধরো আমি একটা পেইন্টার পেলাম আমার দেয়ালটাকে পেইন্ট করার জন্য,
তাহলে পেইন্টার হচ্ছে একজন ব্যক্তি, ঠিক আছে? আই গট এ পেইন্টার, তাহলে আমি অবজেক্টের পরে কি দেব, টু প্লাস ভার্বের বেস ফর্ম দেব। আই গট এ পেইন্টার টু পেইন্ট মাই ওয়াল, টু পেইন্ট মাই ওয়াল। ক্লিয়ার? তাহলে আমি কি দিলাম এখানে, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিলাম, কারণ এই পেইন্টারটা হচ্ছে একটা ব্যক্তি বোঝাচ্ছে। ক্লিয়ার? কিন্তু আমি যদি বলি আমি আমার দেয়ালকে গতকাল পেইন্ট করিয়েছিলাম, কে করছে কিন্তু জানি না, গতকাল দেয়ালকে পেইন্ট করিয়েছিলাম, তখন আমি বলবো আই গট মাই ওয়াল পেইন্টেড ইয়েস্টারডে। তাহলে এখন আমি কি দিলাম, দেখো ওয়াল কিন্তু ব্যক্তি না, ওয়াল হচ্ছে একটা বস্তু, সেজন্য আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল, নিয়ম অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম। কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? বলো তো, আরেকবার বলবেন স্যার। তুমি বলো তো আমি কি লিখছি এখানে সেন্টেন্স গুলো। মানে ফার্স্টে এক কাজ করো, নিয়মটা পড়ো, 1 নাম্বার নিয়ম 1 নাম্বার এক্সাম্পল পড়ো তো। স্যার গেট প্লাস অবজেক্ট যদি পারসন হয় তাহলে প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ওকে, তাহলে আর এই উদাহরণটা যদি পড়ো, এই উদাহরণটা পড়ো, এই উদাহরণটা পড়ো এবার। আই গট এ পেইন্টার হুম। টু পেইন্ট মাই ওয়াল। বুঝতে পারতেছো নিয়মটার সাথে? জি স্যার। কেন এখানে আমি টু পেইন্ট দিলাম, কেন টু পেইন্ট দিলাম? ওখানে পেইন্টার ছিল ব্যক্তি। হ্যাঁ ব্যক্তি ছিল, এক্স্যাক্টলি। আর পরের নিয়মটা পড়ো, গেট গেট প্লাস অবজেক্ট যদি থিং হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাঁ, তাহলে উদাহরণটা বলো। আই গট মাই ওয়াল পেইন্টেড ইয়েস্টারডে। হ্যাঁ, বুঝতে পারছো কেন পেইন্টেড দিলাম? এখন বুঝছি স্যার, বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমি এক কাজ করি, একটা সেন্টেন্স দেই, দেখি তোমরা পারো কিনা। she gets me এখানে ধরো সিক আছে ইনফরমেশন, তাহলে কি হবে অ্যান্সার বলো তো? she gets me, সিক হচ্ছে খোঁজা, কোনো কিছু চাওয়া, কোনো ইনফরমেশন খুঁজতে, to see, exactly, she gets me টু সিক to see, sorry, শুধু ইনফরমেশন, to see an information, and দিতে হবে একটা, to see an information, exactly। বুঝতে পারছো? এখন তো তোমরা মোটামুটি এটা বুঝে গেছো। এখন এই নিয়মের একটা ভাই নিয়ম আছে, বুঝছো? মানে জিনিসটা অনেকটা একই রকম, তাহলে এখানে আমি একটা কপি করে নিয়ে আসি, এটা বুঝবা। কিন্তু পার্থক্যটা হচ্ছে ইম্পর্টেন্ট, পার্থক্যটা কোথায় একটু বুঝতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। পার্থক্যটা হচ্ছে গেট না, এখানে থাকবে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড এরকম আর কি, এনি টেন্স, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এরকম থাকবে, হ্যাভ ভার্ব থাকবে। যদি পার্সন হয় এক্ষেত্রে হবে ডাইরেক্ট ভার্বের বেস ফর্ম, টু থাকবে না, টু থাকবে না ভার্বের বেস ফর্ম। আর যদি অবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ বস্তুর ক্ষেত্রে কিন্তু আগের সূত্রের সাথে এই সূত্রের পুরাই মিল আছে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে একটু মিল নাই। ব্যক্তির ক্ষেত্রে এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছো? তাহলে এই দুইটার ক্ষেত্রে একটা মনে রাখার একটা আমি সূত্র আমি পার্সোনালি মনে রাখি, কিভাবে তোমাদের বলি। দেখো গেটের ক্ষেত্রে এখানে গেটের সাথে একটা টি আছে না, দেখছো সবাই? খেয়াল করছো সঞ্জু? জি স্যার। হ্যাঁ, ওকে, গেটের টু টি আছে, তাই এখানে ব্যক্তির ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু হ্যাভে কোনো টি নাই, তাই হ্যাভে ভার্বের বেস ফর্ম। আমি এভাবে মনে রাখি আর এটা থাকে না, কিছু ট্রিক থাকে, তো এই ট্রিক এভাবে আমি এক একজন এক এক ভাবে মনে রাখি, আমি এভাবে মনে রাখি। ঠিক আছে, আমার মনে হয় আমার স্টুডেন্টরা এভাবে মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এভাবে যদি এগুলাকে তাহলে এভাবে বলে ফেলি, এগুলো যদি কপি করে নিয়ে আসি, আই গট এর জায়গায় ধরো আই হ্যাড এ পেইন্টার, আই হ্যাড এ পেইন্টার টু পেইন্ট মাই ওয়াল হবে। আহমেদ বলো তো কি চেঞ্জ হবে?
এটাতে কোনো চেঞ্জ হবে না? স্যার পেইন্ট এক্স্যাক্টলি, আই হ্যাড এ পেইন্টার পেইন্ট মাই ওয়াল। প্রভাত বলো তার পরেরটা। হ্যালো প্রভাত বলো তো কি হবে এর পরেরটা, ঠিক আছে কিনা? আই গট মাই ওয়াল পেইন্টেড ইয়েস্টারডে, এটা কি ঠিক আছে? ও গট না, সরি, আই হ্যাড মাই ওয়াল। ঠিকই তো আছে স্যার, হেড লিখলেও। ওকে, এক্স্যাক্টলি। এবং এই সেন্টেন্সটাই কিন্তু আমি আজকের দিনে তোমাদের প্রথমেই পড়াইছিলাম। আই হ্যাড মাই হেয়ার কাট। কাটের পাস্ট পার্টিসিপল কিন্তু কাট, কাট কাট কাট। তাহলে আই হ্যাড মাই হেয়ার কাট। আমি ধরো ইয়েস্টারডে, আমি গতকাল আমার চুল কাটিয়েছিলাম। আমি গতকাল আমার চুল কাটিয়েছিলাম। আই হ্যাড মাই হেয়ার কাট। তাহলে কাটটা ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? আর আমি যদি বলি আমি মাত্র আমার চুল কাটিয়েছি, আমি মাত্রই আমার চুল কাটিয়েছি, তখন হবে ইংলিশ আই হ্যাভ মাই হেয়ার কাট জাস্ট নাও। মাত্র আমি আমার চুল কাটিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ মাই হেয়ার কাট জাস্ট নাও। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখন হচ্ছে কুইজ দিলেই তোমাদের বোঝা যাবে আসলে কে কেমন বুঝতেছো, ঠিক আছে? তো যেটা হলো, তোমাদের কি হাতে সময় আছে? হ্যাঁ, 1 নাম্বারটা আছে নাফিস, 1 নাম্বারটা কি অ্যান্সার হবে বলো? 1 নাম্বার কি? আই এম গোয়িং ড্যাশ এট দ্য নিউ hairdressers and to cut my hair. বলো কি, আমি কি আমার চুল কাটা, নিজের চুল কাটি? আল্লাহ, আজকে সারাদিন পরে আমার কোনো লাভই হলো না। এটা হবে না? Sir, to get হ্যাঁ, টু গেট মাই হেয়ার কাট। টু গেট মাই হেয়ার কাট, আমি তো আমার চুল কাটি না, আমি অন্যকে দিয়ে চুল কাটি। ওকে, প্রভাত তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তুমি 2 নাম্বারটা বলো, শি নিডস টু কি হবে? Have her car repaired. কত নম্বর, এ না বি, এটা বলো। B. ওকে, সঞ্জু বলছে স্যার কালকে করে। আচ্ছা ঠিক আছে, আজকে সঞ্জু তোমাকে ধরবো না, বাকিদের ধরি, ঠিক আছে? তুমি বলছো কোনটা, 1 না 2 বলো? 2. হ্যাভ হার কার রিপেয়ার্ড, এক্স্যাক্টলি। ওই যে কার তো বস্তু, তাই ভার্বের পাস্ট পার্টিসিপল, এক্স্যাক্টলি। তোমারটা ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক আছে কিনা জানা যাবে পরে। রিভি 3 নাম্বারটা বলো। রিভি বলো। এক প্রশ্ন ছিল বলো বলো। স্যার, হেভের পরে তো এখানে হার আছে। হার তো ব্যাপার না, হার দেখো তো স্যার হার কার, হার কি কোনো অবজেক্ট নাকি? এখানে পুরোটা বুঝতে হবে না, তার গাড়ি। বুঝতে পারছো না? বুঝো নাই? আমি তো বলি আই হ্যাড মাই হেয়ার, এখানে কি মাই নাকি? আমার চুলে না অবজেক্ট, আমি চুল, আমি অবজেক্ট নাকি বলো তো? বুঝছি স্যার। হ্যাঁ, হার কার মানে হচ্ছে তার গাড়ি, এখানে কিন্তু স্যার স্যার এগুলা কিটা, বুঝছো? তারপরে স্যার এটা কিটা স্যার, এখানে কি এটা সঞ্জু সে কালকে কোন করে জায়গা না থেকে আনছেন? বাসা মানুষ। হ্যাঁ ঠিক আছে, শুনছি সঞ্জু, তোমাকে জিজ্ঞেস করবো না। ও তুমি এখন চলে যেতে চাচ্ছ, ঠিক আছে সঞ্জু, তুমি চলে যাও, আর বাসার মানুষ ওদেরকে এন্টারটেইন করো। তারপরে হচ্ছে রিভি 3 নাম্বারটা বলো, অ্যান্সার কি হবে? স্যার এটা কিটা স্যার? somebody to fix. এক্স্যাক্টলি। কেন টু ফিক্স দিছো বলো তো? I really must get somebody to fix the স্পষ্ট না স্যার, মনে হচ্ছে Somebody মানে পার্সন। সামবডি তো ব্যক্তি, ব্যক্তি থাকলে গেট থাকলে কি হবে? to টু প্লাস ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছো রিভি এখন? স্যার জিনিসটা জি, কিটা স্যার। বুঝানো হইলো স্যার? ওই যে আই রিয়েলি মাস্ট গেট সামবডি, আমার অবশ্যই একজনকে দরকার টু ফিক্স দ্য সেন্ট্রাল হ্যালো হ্যালো হিটিং, সেন্ট্রাল যে হিটিং সিস্টেমটা আছে এটাকে ঠিক করানোর জন্য। বুঝছো? স্যার আমার কথা শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। আলমাস কি বলতে চাচ্ছ বল, এটাই তো তোমার বুঝাই দিলাম। আলমাস কি বলবা বলো? না মানে এটা কোন কোন কোনটা পড়াইতেছেন স্যার? গেট নাকি তা গেট এটা নাকি তা? এই যে গেট আছে না, এই যে গেট দেখছো না? এটা নি স্যার। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 3 নাম্বারটা। এবার 4 নাম্বার,
4 নাম্বার করব হচ্ছে নিমি। নিমি বলো 4 নাম্বারটা। বি হবে স্যার। বি নাম্বার, they ought to have somebody, have থাকলে somebody দিয়ে ভার্বের বেস ফর্ম। এক্স্যাক্টলি, have থাকলে তো টু হবে না। এক্স্যাক্টলি, নিমি বুঝে গেছে। তারপরে আলমাস 5 নাম্বারটা বলো। He was, burglared his flat. এই 1 না 2 এটা বলো। 2. না না, he had his flat burgled while he was away on holiday। এই যে হি এর পরে ওই যে পজিটিভ ভার্বটা দিতে হবে না, তারপরে না বস্তু, তারপরে না ভার্বের পাস্ট পার্টিসিপল। বুঝতে পারছো? জি স্যার। রিহা, রিহা এর পরটা বলো 6 নাম্বার। জি স্যার। 6 নাম্বারটা বলো। স্যার এটা হেড হবে। এক্স্যাক্টলি, আই হ্যাড মাই ফোন রিপেয়ার্ড। ঠিক আছে। তারপরে জাহরিন জিসা, তুমি 7 নাম্বারটা বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। তারপরে শ্রেয়া বলো তারপরটা 8 নাম্বারটা। it took ages to get। দুই নাম্বার হবে। বি নাম্বার, এক্স্যাক্টলি, সামবডি আছে তাই হবে টু ডু। ঠিক আছে। তারপরে শাবাব, শাবাব বলো তো 9 নাম্বারটা। শাবাব বলো। এ নাম্বার স্যার, এ নাম্বার। এ নাম্বার, এক্স্যাক্টলি। কেন এই নাম্বারটা হবে শাবাব বলো তো? টু ডু দেওয়া আছে। এক্স্যাক্টলি, টু ডু আছে তাই না? আমি বলছি কি গেটের সাথে টি আছে তাই টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। জি স্যার। ওকে, স্যার 7 নাম্বারটা বুঝি নাই। 7 নাম্বারটা বুঝো নাই? না স্যার। কেন? এই যে she did not have time, এই যে have time, have আছে না, আছে না, have time to get to the hospital shops and get her film developed। না বুঝার কি আছে? গেটের পরে তো হার ফিল্ম তো হচ্ছে মানে বস্তু, তাই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর এই যদি ব্যক্তি 2 হতো, নম্বরটা দিলে সমস্যা কি হবে স্যার? বুঝি নাই? 2 নম্বরটা দিলে সমস্যা কি হবে স্যার? ও আচ্ছা, she did not have time to get to her shops and develop her film। এখন তো দেখো তার তো সময়ই নাই, সে তো তার ফিল্ম ডেভেলপ করে নাই, সে অন্যকে দিয়ে তার ফিল্মটাকে ডেভেলপ করাইছে। বুঝতে পারছো? বুঝছি বুঝছি। হ্যাঁ, এটাই বুঝছে যে তার কোনো সময় নাই, এই জন্য সে কি করছে, অন্যকে দিয়ে তার ফিল্মটা ডেভেলপ করাইছিল। ওকে, তারপরে নসিমকে দিয়ে কি করাইছি? নসিন। না স্যার। ওকে, নসিন 10 নাম্বারটা বলো। She had her purse stolen on the underground last week. she dash her on the, she dash on, না সে তো এটা সম্ভবত তোমার ভুল হয়েছে, এটা সম্ভবত গট হার। আচ্ছা তুমি হেড দিছো, আচ্ছা আমি দিলাম, পরে তোমারটা দেখবো না। দোহা তোমারটা কোনটা, ব্যাপারটা বলো। 11 কত হবে, এ না বি? স্যার এ হবে। না, এটা ভুল হয়েছে, তোমারটা বি হবে। কারণ দেখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে পাস্ট টেন্স না, পাস্ট টেন্স থাকলে কি হ্যাজ হবে নাকি হ্যাড হবে? হ্যাঁ, কোনটা হবে দোহা? বি হবে স্যার। হ্যাঁ। তারপরে মাইশারিচি 12 নাম্বারটা বলো। মাইশারিচি এ, এক্স্যাক্টলি, হ্যাবিট ফিক্সড। ঠিক আছে, হ্যাবিট, ইউ শুড হ্যাভ ইট ফিক্সড। ওকে, শুড হ্যাভ, you should have had it fixed, should have had it fixed। আচ্ছা দেখা যাক। প্রহর বলো 13 নাম্বারটা। they couldn't dash anyone to fix the burst pipes। স্যার গেট।
এক্স্যাক্টলি, শি কুডন্ট গেট এনিওয়ান, কাউকে পায় নাই, কাউকে দিয়ে যে ফিক্স করাবে। ওকে, তারপরে আমাদের আর কে আছে আমাদের সাথে? শাবাবকে বলে ফেলছি, নিমি বলে ফেলছি, নীলিমা বলো নাই না? নীলিমা বলো 14 নাম্বারটা। Had it done. Had it done, exactly. Done. B number. হ্যাঁ হ্যাঁ। তারপরে জিসা বলে ফেলছে, জান্নাত আহমেদ, প্রভাত, রিহা বলে ফেলছে, মাইশারিচি, প্রহর বলে ফেলছে। এই তাকি কোথায়? তাকি নাই। আচ্ছা ওকে, চলো আমরা এগুলো একটু দেখে ফেলি। আফটার উইনিং এ ফরচুন she dash her family to do everything for her. বলো তো আবার কাকে দিব একদম শুরুতে? কে আছে আমাদের? ওকে, রিহা জান্নাত বলো 15 নাম্বার কি হবে? স্যার গেটস হবে। she gets her family to do everything, হ্যাঁ 2 আছে তো গেটসই হবে। জি স্যার। হ্যাঁ এই তো বুঝে গেছো। প্রভাত বলো 16 নাম্বারটা কি হবে? I dash the house recorded if I could afford it. 1 নম্বরটা would have. I would have. ওকে, চলো দেখি। তারপরে হলো জাহারিন জিসা 17 নাম্বারটা বলো। এক্স্যাক্টলি। তারপরে আহমেদ, নাফিস আহমেদ বলো 18 নাম্বারটা। সোজা সোজা, এগুলো সব সোজা। হ্যাঁ এক্স্যাক্টলি, গেট থাকলে তো কি হতো? টু ডু হইতো, তাই না? ওকে, তারপরে শ্রেয়া বলো তারপরটা কি 19 নাম্বারটা? 19 নাম্বারতে একটা ট্রিক্স আছে। Sir. বলো। আমি বলছি যে মানে আমি ওই কি যখন যে দুইটাই ওই অবজেক্টে যখন দুইটাই অবজেক্টে যখন থিং থাকে তখন হেড আর গেটের মানে একটা ঝামেলা লাগে যায়। ও হ্যাঁ, ওইটা আমি বলতেছি একটু পরে। হ্যাঁ ওইটা আমি বলবো একটু পরে। একটা এই ধরনের একটা প্রবলেম ছিল, তাই না? হ্যাঁ ওই যে একটা হচ্ছে বলি, পার্থক্যটা বলি। একটা হচ্ছে গেট হচ্ছে কাউকে পাওয়া, যেমন আমি যদি বলি আই গট এ পেইন্টার, মানে আমি একটা পেইন্টারকে পেয়েছিলাম ওই জিনিসটা করায় নেওয়ার জন্য। আর হ্যাডটা হচ্ছে আমার একটা ছিল, আই হ্যাড এ পেইন্টার, আমার একটা পেইন্টার ছিল। ব্যাপারটা বুঝছো? একটা হচ্ছে ছিল আর একটা হচ্ছে পেয়েছিলাম, এই অর্থে। বুঝতে পারছো নিমি? হ্যাঁ বুঝছি। ওকে, শ্রেয়া বল 19 নাম্বারটা। 1 না 2? বি হবে স্যার। বি স্যার হেড হবে, কারণ গেট হলে তো গেটস হইতো। এক্স্যাক্টলি, হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তো গেটস হইতো। বুঝতে পারছো শ্রেয়া? জি স্যার। ওকে, প্রভাত বলো 20 নাম্বারটা। I had my সরি প্রভাত তো একবার বলে ফেলছে, সরি। রিভি 20 নাম্বারটা বলো। স্যার সার্ভিসড। ওকে, I had my car serviced, exactly. ঠিক আছে শাবাব, আর আমারও আর টাইম নেই, মাত্র 3 মিনিট আছে। ওকে, রিচি বলো 21 নাম্বারটা। I'm going to have them fix. 1 না 2? 1 জি না, হ্যাভ দেম এর পরে কি হবে? ও সরি না, ঠিক আছে, দেম তো এক্স্যাক্টলি। ঠিক আছে স্যার, ফিক্স দিব। ঠিক আছে গ্রেড মি। এখন আমরা গ্রেড মি দিচ্ছি। 90% রাইট হইছে, মানে আমাদের 2টা ভুল হইছে। ওই যে বলছিলাম যে 2টা ভুল হইছে, ওই যে এই 2টা, যে হি ড্যাশ টিকেট সেন্ট আর ইউ শুড হ্যাভ লং, এই যে শুড হ্যাভ হ্যাড হবে আর কি, লং টাইম এগো বলছে তো, তাই কি দিতে হবে? শুড হ্যাভ হ্যাড। বুঝতে পারছিলে? এটা প্রশ্নটা মনে আছে তোমাদের? তোমাদের কি মনে আছে? প্রশ্নই দেখছি না স্যার, আমি আসলাম না। আচ্ছা এই যে দেখে আল্লাহ। আচ্ছা তাহলে তোমরা এই দেখো, সমস্যা নেই, রেকর্ডেড আছে তো, জিনিসটা বারবার করে ওই যে এই জায়গাটাতে দেখো, এই জিনিসটাতে হচ্ছে ওই গেল নিচে স্যার, নিচে না? 12 নাম্বার। 12 নাম্বার। আচ্ছা এই যে লং টাইম এগো, তাই না? তাহলে লং টাইম এগো হলে পাস্ট টেন্স না, তাহলে হ্যাভ হ্যাড দিতে হবে। ক্লিয়ার?
পাস্ট টেন্স বুঝালে এটা দিতে হবে, শুড হ্যাভ হ্যাড। এই যে লং টাইম অ্যাগো বলছে না, লং টাইম অ্যাগো বলতে বোঝায় পাস্ট টেন্স, তাই আমাদের ওইটা দিতে হবে। আর এটা ভুল হয়েছে আমাদের, এই যে অ্যাড্রেসেস, এই যে হি হ্যাজ হ্যাড না দিয়ে এই যে ইয়েস্টারডে বলছে, এটা হ্যাড হবে, এটা তো তখনই বলে ফেলছিলাম। ক্লিয়ার সবাই? হ্যাঁ, তো আমরা এখন